तो चलिए शुरू करते हैं। আজকে 8ই জানুয়ারি, আজকে আমাদের কোচিংয়ের ফিস্ট। তো আমাদের 7:30টায় বাস ছাড়ার কথা ছিল, কিন্তু যেরকম হয় একসাথে অনেক লোক হলে একদম টাইমে বেরোনো যায় না, তো আমাদেরও দেরি হয়ে গেছে। এই যে সব স্টুডেন্টরা পিছনে বসে আছে, মাঝখানে কিছুজন বসে আছে। তো স্পটে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের ফিস্টে আজকে সারাদিন কী কী হলো। তো এই যে সবাই হয় হয় বলে দাও। মনে হচ্ছে বাস আর্ধেকের বেশি রাস্তা চলে এসছে, আর যত আমরা কাছাকাছি পৌঁছচ্ছি এদের উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। এখন নাচতে শুরু করে দিয়েছে, চলন্ত বাসেতে এই যে নাচ করছে, সমস্ত গার্জেনরা দেখছেন সব। এই দেখুন আমাদের ছেলেমেয়েরা। এইভাবে দারুণ মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। এটা ছিল বাগনানে রূপনারায়ণ নদের ধারে। আমরা এসে গেছি, এই যে আমাদের বাস। ঠিক আছে, এবার আমরা স্পটে যাবো আস্তে আস্তে। লাইন লাইন লাইন। স্টুডেন্টদের পিকনিকে নিয়ে যাওয়া কিন্তু ভীষণ ঝক্কির কাজ। অনেক গার্জেন তো আবার যেতে দিতেও চায় না, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া। অনেক টিচার হয়তো এই ভয়ে স্টুডেন্টদেরকে ঘুরতে নিয়েও যেতে চায় না, কিন্তু আমি মনে করি এতে টিচার আর স্টুডেন্টের বন্ডিংটা কিন্তু খুব ভালো হয়। এটা হচ্ছে আমাদের স্পট, এখানেই ফিস্ট হবে। এই যে নদী দেখা যাচ্ছে, যে আমাদের সব স্টুডেন্টরা নেমে পড়েছে ফিল্ডে। খুব সুন্দর জায়গাটা, ওইদিকেও অনেক গাছপালা আছে, নদীর ধার একদম নদী দেখা যাচ্ছে, বসবার জায়গাটাকা আছে। মজা আয়া। এখানে অলরেডি রান্নার সরঞ্জাম স্টার্ট হয়ে গেছে, এখানে স্টার্ট হয়ে গেছে। এখানে যারা রান্না টান্না করবে ওনারা সব ব্যবস্থা শুরু করে দিয়েছে। এখানে কাটাকুটি পর্ব চলছে। তো আমাদের একটা লেট হয়ে গেছে, টিফিন তাড়াতাড়ি দিয়ে দেবো। দেখা যাক টিফিনে কি আছে, টিফিনে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এরপর গরম গরম লুচি দিয়ে স্টুডেন্টদের বসিয়ে দিলাম ব্রেকফাস্ট করতে। কেমন খাবার কেমন? এই যে এখানে আছে লুচি আর হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম, গরম গরম খাবার কেমন? তার সাথে এখানে আছে রসগোল্লা। শুনলাম নাকি এখানে 100 পিস লুচি শেষ হয়ে গেছে। ব্রেকফাস্ট শেষ হওয়ার পরে আমরা সবাই চলে গেলাম একটু মাঠের দিকে খেলাধুলা করার জন্য। আমরা বসে গেছি, সবাইকে বসিয়ে দিয়ে ভালো টেস্টি। দূরে গিয়ে দুটো ফুলের নাম্বার, আমি আর ও পার্টনার হয়েছি। ঠিক আছে, আমি বললাম যে একটা ফুল, আমি বলছি তো জবা, ও বললো গোলাপ। যে আসবি এসে বলবি জবা না গোলাপ, তো ও বলবে জবা, আমি বলবো গোলাপ। ঠিক আছে, যে জবা আমরা তো দেখতে পেলাম না কে জবা নিয়েছে, তো যে জবা আমার দেবে গোলাপ বলতে। ঠিক আছে, জবা না গোলাপ, গোলাপ। পিকনিকে প্রতি বছরই কিন্তু আমাদের কিছু না কিছু খেলানো হয় এবং তার গিফট দেওয়া হয়। যদিও এই কাবাডি খেলাটা আমরা প্রথমে এমনি মজার জন্য খেলছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোর্ট কিন্তু রেডি, আর ন্যাশনাল প্লেয়াররাও একদম রেডি। মেয়েদের দেখা দেখি ছেলেরাও শুরু করলো কাবাডি খেলতে। रुको जरा, सबर करो।
দেখা যাক খেলে ভালো ব্যাস হয়ে গেল এর হয়ে গেল শেষ ব্যাস হয়ে গেল ব্যাস एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। आपसे बेटर उम्मीद किए थे हम। बहुत ही सुंदर तरीके से आपने खेला। खत्म। शाबाश बेटा। এই যে আমাদের প্রথম খেলা শুরু হয়ে গেছে প্রথম খেলার কি নাম এখানে হচ্ছে পা বাঁধা হচ্ছে দুটো মানুষের সাধারণত কি হয় 4 লেগস হয় কিন্তু একটা একটা পা বেঁধে দেওয়া হচ্ছে তো এখন এটা হয়ে যাবে 3 লেগস क्या बोला तूने? এই যে চিটিং করছে কিন্তু চেপে 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 তিনটা টিম कहाँ से आते हैं? এই যে এরা হচ্ছে আমাদের ফাইনালিস্ট তো ওদের আরেকবার ফাইনাল রাউন্ডের জন্য পা বেঁধে দেওয়া হচ্ছে এরা এখানে ঘুষ দিচ্ছে স্ক্যাম দাদা ফার্স্ট সেকেন্ড থার্ড আরে এই যে हक दिया, हक दिया। সেকেন্ড এখনো দড়ি খুলছে এরা থার্ড এই যে দুধ ভাত এই যে আমাদের পরের খেলা হচ্ছে এই যে গুলি চামচ সবাই এই যে মুখে চামচ নিয়ে রেডি কেউ গুলিতে হাত দিবি না শ্রেয়া দুজন প্রমিতা আর শ্রেয়া আমাদের গুলি চামচের সেকেন্ড রাউন্ড আগের রাউন্ডে হয়ে গেছে তিনজন হয়ে গেছে নো ঠেলাঠেলি নো ঝাপাঝাপি হয়ে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখেছি সাইব মনি আর রূপ নাকি হ্যাঁ দুটো করে চান্স আছে ওইখানে দাগ আছে ওখান থেকে এখানে ফেলতে হবে দুটো চান্স
নে স্টার্ট। নে আবির আবির দুটো দুটো বল দিয়ে বালতি ফেলো, খেলাটার নাম চেঞ্জ করে দিচ্ছি। ওই তো স্যার, এবার স্যার স্যার। এছাড়াও আমাদের মিউজিক্যাল বল আর মেমোরি টেস্ট এই দুটো খেলা হওয়ার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার কারণে এই খেলা দুটো আমরা খেলাতে পারিনি, আর গিফটগুলো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এই খেলাটিতে কিন্তু গার্জেনরাও পার্টিসিপেট করেছিল, এবং এই খেলাটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতেই পারবেন যে খেলায় বিজেতা কে হয়েছিল। দুজনে না বলে নালে বালতি টাচ করলো। এই যে এখানে এখন খাওয়া দাওয়া চলছে, আমাদের খেলাধুলো যা ছিল হয়ে গেছে, এখন এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে। শুনলাম নাকি তোরা এত খেয়েছিস, খাবার শেষ হয়ে গেছে। খাওয়া শেষ করে দিয়েছি। ঠিক আছে, খাবার ঠিক আছে। শুনলাম নাকি এখানে এই টেবিলে এসেই সব খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আমাদের প্রথমবারের খাওয়া কমপ্লিট, এবার হচ্ছে সেকেন্ড ব্যাচ বসছে। বাচ্চারা বসে গেছে, এবার বড়গুলো। হ্যাঁ, এই যে সব স্টুডেন্টদের খাওয়া গেছে, এই যে কয়েকজন বাকি আছে, আর তাদের সাথেও আমরা বসেছি। এই যে আমাদেরও খিদে পেয়ে গেছে সবার খাবার দেখে। কেমন লেগেছে? খেলাধুলো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আবার একটু নাচা গানা হচ্ছে। এই যে আমাদের এখানে মেকআপ আর্টিস্টেরও আছে, এমনিতে তো বাচ্চাদের পড়ায়, আর এই পার্ট টাইম কাজ হিসাবে কারোর মেকআপ টেকআপ উঠে গেলে সেটাও করে দেয়, যা পায় 10-20 টাকা। পড়াতে কত? 5 টাকা মেকআপ হচ্ছে। এই সুমন করবি তো? আচ্ছা মেকআপ। আজকে দিদির বিলেটেড বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday, dear Didi. Happy birthday to you. কারা খাচ্ছে কারা খাবে এই দেখ বলেছে তো আরে খান হ্যাঁ রে আমি বলছি একটুখানি রাখ রেখে নিয়ে নেবে সুমন খা আমাকে খাই দেবে আমাকে একটু করে না খাবি না খেয়ে নিস আমাকে খাই দাও আর এর সাথেই ছিল শেষ হয়েও না হওয়া আমার জন্মদিন পালন। কিছু ব্যাচ যেহেতু জন্মদিন কোচিনে পালন করতে পারেনি, তারা এখানে কেকটা নিয়ে এসেছিল এবং এখানে কেক কাটার পরে সবার মধ্যে ভাগ করে দেওয়া হলো সেই কেকটা। এরপর বিদায় জানানোর পালা, সন্ধে হয়ে এসেছিল, ফিরতে হবে বাড়ির পথে। শেষ হয়ে গেল পিকনিক, এবছরের মতো শেষ। কেমন লাগলো? এই যে ফিস্টটা কোনো শেষ হয়নি, দেখো মানে খেয়ে ছেঁদা বাঁধার অভ্যাস যাবে না কোনোদিন না। সারাদিনের এক মুহূর্ত যাতে নষ্ট না হয় তাই বাসেও কিছুক্ষণ খুব নাচানাচি করলাম। বাসে ফেরবার পথেও খুব মজা হলো সবাই একসাথে, কিন্তু বাড়িতে এবার ফিরতেই হবে, তাই এবছরের মতো পিকনিক শেষ আর সবাইকে বিদায় জানিয়ে আমরা ফিরলাম বাড়ির পথে। যে জায়গা থেকে বাস ছেড়েছিল একই জায়গায় এসে দাঁড়ালো আমাদের বাস। তারপর স্টুডেন্টরা একে একে নেমে গেল এবং নিজেদের বাড়ির পথে রওনা হয়ে গেল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আগামী কোনো এক ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।